অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে এফআইআর। রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরাম এফআইআর দায়ের করলো। কথা বলবো মানুষ আমাদের প্রতিনিধির সঙ্গে। মানুষ, এর আগে প্রযোজক সংস্থাকে চিঠি দিয়েছিল ফোরাম, কিন্তু সেই চিঠির জবাবে সন্তুষ্ট ছিল না তারা। এবার এফআইআর। একদম দেখো মিমি, আজ দুপুর 2:30টার পরই কিন্তু আর্টিস্ট ফোরামের সদস্যরা অবশ্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একে একে সকলেই কিন্তু এসেছেন রিজেন্ট পার্ক থানায়, এবং তারা এই মুহূর্তে থানার ভেতরে রয়েছেন এবং তারা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের যে অস্বাভাবিক মৃত্যু হয়েছে তার সঠিক কারণ কি তা জানতে চেয়ে প্রোডাকশন হাউস ম্যাজিক মোমেন্টসের কাছে ইতিমধ্যে নোটিশ পাঠিয়েছিলেন, কিন্তু সদুত্তর না পাওয়ায় কিন্তু তারা সকলেই থানায় এই মুহূর্তে হাজির হয়েছেন। ভেতরে এফআইআর এর যে প্রক্রিয়া সেটা চলছে। প্রিয়াঙ্কা সরকারও এসেছেন এবং তারা বলছেন যে আমরা একটা পরিষ্কার চিত্র চাই, যে যাতে পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে সেই বিষয়ে যাতে সকলকে আশ্বস্ত করা যায় শিল্পীদের, সেই জন্য কিন্তু অনেক শিল্পী এসেছেন এখানে। এবং মানুষ, রাহুলের এই মৃত্যুতে টলিউড আড়াআড়ি ভাগ হয়ে গেছে। আজ জাস্টিস ফর রাহুল স্লোগানে মিছিল হলো, কিন্তু সেখানে তো শামিল ফেডারেশন এবং ইম্পা। সঠিক বলেছেন মিমি, একদমই। কারণ এই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কিন্তু দুভাগে বিভক্ত টলিউড আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গেছে। কারণ এই মুহূর্তে যারা রিজেন্ট পার্ক থানায় এসেছেন তারা কিন্তু প্রত্যেকে আর্টিস্ট ফোরামের বা আর্টিস্ট ফোরাম সেই সংগঠনের সদস্য। অন্যদিকে টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও থেকে জাস্টিস ফর রাহুল র্যালি শুরু হবে, কিছুক্ষণ পরে শুরু হওয়ার কথা। সেখানে কিন্তু ফেডারেশন এবং ইম্পার সদস্যরা রয়েছেন, অর্থাৎ এক ফেডারেশন, ইম্পা এবং ফেডারেশন আর ইম্পা মিছিলে সামিল হলেও কিন্তু আর্টিস্ট ফোরাম সেই মিছিলে ছিল না। অর্থাৎ রাহুলের মৃত্যুতে একেবারে আড়াআড়ি ভাগ টলিউডে, সেটা প্রকট হয়ে গেল।